হ্যালো এভরিওয়ান, আজ আবারও একটা নতুন দিনের সাথে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমি তো রেডি সেডি একদম হয়ে নিয়েছি, তার কারণ আজ হলো ভাইফোঁটা। আর এখন বাজে প্রায় সকাল 8টা বা এরকম কিছু। এখন আমি দেব ভাইকে ফোঁটা। তো চলো আগে ভাইকে ফোঁটা দেওয়া যাক। তো এই যে বসে পড়েছি ভাইকে ফোঁটা দিতে। দেখো, যেহেতু ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছিলো, তাও মানে অন্য দিনের তুলনায় আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে যাবে, কারণ আজ সারাদিন অনেক কিছু হতে চলেছে, অনেকটা এক্সাইটেড হতে চলেছে ভিডিওটা। দেখতে থাকো, বুঝতেই পারবে। তো ভাইকে কিন্তু ফোঁটাটা আমি দিয়েই নিয়েছি। এবার ফোঁটাটা দেওয়া হয়ে যাওয়ার পরে যা যা মানে রিচুয়াল সবটাই কমপ্লিট করে নিলাম। ভাইকে ফোঁটা দিয়ে কিন্তু আমাকে যেতে হবে আবার মামার বাড়িতে, কারণ আমি তো প্রতি বছরই মামার বাড়ি যাই। ওখানে আমার অনেকগুলো ভাই, ওদেরকে আমি ফোঁটা দিই। তো ওই জন্য মামার বাড়িতে তো আমার ভাইকে ফোঁটা দিয়েই মামার বাড়িতে যাই। তো সেটাই করতে যাব। আর এই যে ভাইয়ের গিফটটাও ভাইকে দিয়ে দিলাম। এবার আমার সব কটা ভাইয়ের জন্য আমি একই গিফট নিয়েছি। তো এবার এই যে এবার মামাবাড়ি যাওয়ার জন্য আমি রেডি। তো চলো এবার বেরোনো যাক আগে, আর বেশি লেট করব না। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই যে চলে এসেছি আমি মামার বাড়িতে। এখানে এসেই দেখছি গোলু জানালায় রয়েছে। অনেক দিন বাদে কিন্তু অ্যাকচুয়ালি আমি মামার বাড়ির ব্লগ করছি, অনেক দিন বাদে। এই যে এখানে গোলু রয়েছে, ও তো চলে এসছে আগের দিনই। আর ওকে আমি বলছি, বাবা চলে আসো, জানলা দিয়েই চলে আসো। আর ও কিন্তু দেখো চেষ্টা করছে জানলা দিয়েই ঝাঁপিয়ে বেরিয়ে আসার। তো এবার আমি ঢুকবো মামার বাড়িতে। তো চলো ঢোকা যাক। অনেক দিন বাদে যেহেতু এসছি, আর আমার পা দেখছো খোঁড়াচ্ছি, আমি এখনও পর্যন্ত পা খোঁড়াচ্ছি, কিন্তু তাও মামার বাড়ি আসার পরে যেন পায়ের ব্যথাটা আমি ভুলেই গেছি যে আমার পায়ে এতটা ব্যথা। 2-3 দিন ধরে আমি যে ঘুরতে পারিনি। আর এই যে আমার মামার বাড়ি। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। অনেক দিন বাদে এসছি তো ওই জন্য একটু বেশি এক্সাইটেড হয়ে গেছি আর কি। তো এবার আমার ভাইগুলো দেখো, ওই ঘরেও দুটো ভাই ফোঁটা নিচ্ছিল। এখানে এই যে ঝন্টে লাল আর এই যে ফুলুরানি এতক্ষণ যে আমার ব্লগটা করে দিচ্ছিল, ভিডিওটা ধরে দিয়েছিল ক্যামেরাটা। তো এবার হচ্ছে এক্ষুনি আমি আবার কিন্তু আমার এই যে ঝন্টু আর আমার ভাই যে রন্টু, দুটো মামার ছেলে, ওদেরকে দেবো ফোঁটাটা। আমার মেজো মামার ছেলে আর ছোটো মামার ছেলে। তো আর বড় মামার যে ছেলে আমার, যে ভাই রাজ, ওকে এখন দিতে পারবো না, যেহেতু ও ডিউটিতে গেছে। ও গেছে হচ্ছে মর্নিং ডিউটি ছিল ওর। তো ও আজকে কিন্তু বাড়িতে নেই, ছুটি পায়নিও। তো ও কী করবে, দমদমে দিদির বাড়িতে একবারে চলে যাবে। আর ভাই জানেও না যে ভাইকে আমরা ফোঁটা দিতে চলেছি বা কিছু, বা ফোঁটা দিতে পারবো কি না। আমরাও অ্যাকচুয়ালি জানতাম না, কেন ওভাবে তো হয় না, কারণ ও ছিল না। কিভাবে কি করব না করব কিছুই জানি না। তো এই জন্য এই বাড়িতে যেসব ভাইরা আছে তাদেরকেই কিন্তু আমরা ফোঁটা দিয়ে নিচ্ছিলাম। তো এই তো। আর এটা হচ্ছে আমার সবচেয়ে পুচকে ভাই, সবচেয়ে দুষ্টু বলতে পারো। ওর বয়স মাত্র 6 বছর কি 7 বছর, ও এতটাই ছোট। আর এই যে আমি কী কী গিফট পেয়েছি আমার ভাইগুলোর থেকে, সেটা কিন্তু আমি দেখাচ্ছিলাম। অনেকগুলো গিফট পেয়ে গেছি। তো তোমাদের সবার শেষে আমি দেখাবো। এই যে ছোট্ট কানের দুলগুলো দেখছো, এগুলোও কিন্তু ঝন্টু দিয়েছে, তার সাথে চকলেট দিয়েছে, রন্টুও চকলেট দিয়েছে। তো এই তো। আর দেখছো ওরা যে নমস্কার করছে, আমি সেটাও বেশি বেশি করে দেখাচ্ছি, যে এই যে তোরা বছরে একবার আমাকে নমস্কার করিস, এরকম একটা ব্যাপার। ওই দেখো ইনি বসে পড়ে নমস্কার করছে। তো এবার মাও কিন্তু মায়ের দাদাদের ফোঁটা দিচ্ছে। মানে এটা হচ্ছে আমার ছোট মামা, মেজো মামার ভিডিওটা আমি নিতে পারিনি। আর এটা আরেকটা মামা ছিল। এবার ভাই বোনরা ভাবলাম একটু ফটো নেব, তার আগে আরও ভাই যারা ছিল তাদেরকেও কিন্তু আমি ফোঁটা দিয়ে নিচ্ছি। তো চলো আগে এগুলো কমপ্লিট করা যাক। তারপরে ফুলুও কিন্তু ওদেরকে ফোঁটাটা দিয়ে নিল।
এবার আমরা ভাবছি সব ভাই বোনগুলো মিলে একটুখানি ফটোশ্যুট করব বলতে পারো, ফটো তুলব। কারণ এটা হচ্ছে প্রতি বছরে একটা দিনই থাকে যেদিন সবগুলো ভাই বোন একসাথে ফটো তুলতে পারি। তাও কিন্তু এখানে অনেকেই নেই, টিনাদি ছিল না, টিনাদিকে মিস করছিলাম। টিনাদির বাড়ি আমরা যাব বিকেলে। আর এই যে পূজাদি হ্যালো গাইস শুরু করেছে। মোটামুটি অনেক ভাই বোনই আছে, তবে অনেকেই নেই। এই যে কী গান করছি বলো তো, আহা টমাটার বারে মজেদার। তো এবার এই যে বাচ্চাটা গোলু বাচ্চা, চটকে মোটকে ওকে আমরা শেষ করে দিই মোটামুটি। আর এরপরে কিন্তু আমাদের আরও একটা ভাই চলে এসছে, শুভ। ওই যে বললাম অনেকেই ওখানে ছিল না, এমনকি আমার দাদারাও এখানে নেই, দাদারা আসেনি কেউই। আর এখানে কিন্তু ভাইগুলোও বলতে গেলে অনেকেই আসেনি। আর এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু কেনাকাটা করছি। কারণ কেনাকাটাটা করছি একটাই কারণে, সেটা হচ্ছে দিদির শ্রাদ্ধ। কালকে হচ্ছে মানে ভাইফোঁটার পরের দিন, আগামীকাল হচ্ছে টিনাদির শ্রাদ্ধ। সেই কারণেই কিন্তু টিনাদি আসতে পারেনি। আর আমরা তত্ত্বে এই বাড়ি থেকে যা যা নিয়ে যাব সেইগুলোই কিন্তু ওখানে ভিডিওতে নেওয়া হয়েছে। এই যে এখন বিকেল হয়ে গেছে, মানে বিকেল ঠিক না বলতে পারো, 3টে বাজে, দুপুর। তো এখন রেডি হয়ে নিয়েছি দিদির বাড়ি যাওয়ার জন্য। কারণ আমরা এই দুপুরই বেরোচ্ছি, তাহলে ট্রেনটা একটু ফাঁকা পাওয়া যাবে, যেহেতু দমদম পর্যন্ত যেতে হবে শিমুরালি থেকে। তো এই তো চলো এবার বেরিয়ে পড়েছি। আর দেখো ট্রেনটা কিন্তু একদম ফাঁকা পেয়েছি, আমরা উঠেই কিন্তু বসার জায়গা পেয়ে গেছি 3জনাই। তো চলো এবার দিদির বাড়ির দিকে যাওয়া যাক। আর এখানে এই 3টে জিনিস এত পছন্দ হয়েছিল, আমি নিয়েছি। ফুলুও নিয়েছে, আর দিদির জন্যও একটা নিয়েছি, আর আমার জন্য একটা নিয়েছি। তো এই তো নেমে গেছি ক্যান্টনমেন্ট স্টেশনে, মানে দমদম থেকে আবার ট্রেন পাল্টে একবারে ক্যান্টনমেন্ট এসে তবেই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। আর এই যে ভাই কিন্তু আমাদেরকে নিতে এসেছিলো, ভাই আর দাদা ভাই দুজনেই এসেছিলো। ভাইয়ের গাড়িতে আমরা দুজন উঠেছি, আর দাদা ভাইয়ের গাড়িতে আমার মা উঠেছিল। তো এখন আমরা যেটা প্ল্যান করে এসেছিলাম, যে ভাই তো জানতোই না যে ভাইকে আমরা ফোঁটা দেবো। আমার মনে হচ্ছিলো ভাইয়ের তো মনটা খারাপই হবে, কারণ দিদি এবার ফোঁটা দিতে পারলো না। আর হচ্ছে আমরাও যদি না দিই, ও সারাদিন ডিউটি করেছে, ওর মনটা খারাপই হবে যে একটু ফোঁটা পেলো না এই বছর কারোর কাছ থেকে। তাই আমরা প্ল্যান করে এসেছিলাম যে এই বাড়ি এসেই কিন্তু আমরা ভাইকে ফোঁটা দেবো। আর তোমরা দেখতেই পাবে, দেখো এই যে ভাইকে ফোঁটা দেওয়াও শুরু করেছি। ওর মুখটা দেখে বুঝতে পারছো যে ও কতটা খুশি। ও কখনো মুখে বলে না ঠিকই, বাট আমি তো বুঝতে পারছিলাম যে ও অনেক খুশি মনটা। তো এই তো ফোঁটা দিয়ে নিয়েছিলাম। আমাদের কিন্তু খুনসুটি চলতেই থাকে, সারা দিন মারামারি, পেছনে লাগা, ওর পেছনে লাগা চলতে থাকে। তবে ভাই বোনদের মধ্যে তো এটাই হয়, তাই না বলো? এবার এই জিনিসটা যেটা দিদির জন্য এনেছিলাম, চলো দিদিকে গিয়ে দেওয়া যাক, আর দেখি ওর কেমন লাগে জিনিসটা। কারণ ও তো আর জানতো না যে এটা আমি ওর জন্য আনছি। তো এই তো ওর জন্য নিয়ে আসলাম। কারণ এরকম একটা ব্রেসলেট, আমি জানি না ও শাঁখা পরার মাঝখানে এটা পরবে কি না, বাট হার খুঁজেছিলাম, পাইনি ওর জন্য। আর এখন হচ্ছে আমরা একটু বেরোবো, ঠাকুর দেখতে বেরোবো বলতে পারো। দিদির বাড়ির আশেপাশে অনেক সুন্দর ঠাকুর হয়। আমরা বেশি দেখিনি, 4-5টা দেখেছি, কারণ আগে তো আমার পায়ে ব্যথার জন্য আমি কোথাও দেখতে যেতে পারিনি ঠাকুর। বড়মার ওখানে তো যেতেই পারলাম না এবছর। তো দেখো এইখানে এসছি, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি, সত্যি খুব সুন্দর করেছে, খুব সুন্দর। তোমরাও দেখো তাহলেই বুঝতে পারবে। এর যে আশেপাশে আমরা 3-4টে প্যান্ডেল দেখেছি, 3-4টেই কিন্তু অনেক বড় অনেক সুন্দর প্যান্ডেল দেখেছি। মানে দিদির বাড়ির পাশেই সবকটা। আর যদি আরেকটু এদিক ওদিক দেখতে যেতাম, তাহলে জানি না কতটা সুন্দর আরও কতগুলো দেখতে পেতাম। বাট আমাদের হাতে অতটা সময় ছিল না, আমরা সন্ধেবেলায় একটুখানির জন্য বেরিয়েছি। আমি, ফুলু, দাদাভাই আর ভাই মিলে 4জন মিলেই বেরিয়েছি। তো এই যে এবার নেক্সট প্যান্ডেলে চলে এসেছি। দেখো এই ধরনের প্যান্ডেল না আমি আরও আগে দেখেছি আমাদের ওদিকেও। এটা দেখো অগ্রণী সংঘ লেখা। এটা বলা যায় যে বিদ্যাসাগরের যেই আমাদের যে বইটা আদর্শলিপি, তো সেই বইয়ের বেসিসেই কিন্তু বানানো হয়েছে। দেখো অ আ ক খ একে চন্দ্র সমস্ত। তবে এই যে কালী মাটা আমার এত অসাধারণ লেগেছে কি বলবো।
আর এইটা তো প্যান্ডেলটা মানে অসাধারণ করেছে, অসাধারণ। এই প্যান্ডেলটা ভিডিওতে কতটা তোমরা বুঝতে পারছো আমি জানি না, সামনাসামনি ভীষণ সুন্দর প্যান্ডেলটা, ভীষণ সুন্দর, লাইটিং কাজ সবটা ভীষণ সুন্দর। যেমন বাইরেটা সুন্দর তেমনই কিন্তু ভেতরটা সুন্দর, তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। এবার নেক্সট প্যান্ডেলে আসলাম, যেটা দিদির বাড়ির একদম পাশে, বলতে পারো একেবারেই পাশে। এটাও কিন্তু বেশ ভালো করেছে, চলো দেখো ভেতরটায় যাই তবে বুঝতে পারবে। এটা কিন্তু আদিম মানুষের একটা থিমেই হয়তো করেছে, সব কিছু দেখলেই বুঝতে পারবে। দেখো চারিদিকে কিন্তু যা ছবি যা কিছু আছে সমস্তটাই কিন্তু আদিম মানুষের বেসিসেই তৈরি করা হয়েছে। দেখো এই যে আদিম মানুষ পাথর নিয়ে যাওয়া, অনেক কিছুই টোটালটাই কিন্তু আদিম মানুষের বেস করেই তৈরি করেছে। চলো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে, ভেতরে যে ঢুকি। এই আইসক্রিমগুলো খাইয়েছিল ভাই, আর ভাইয়ের মুখটা দেখালেই ও লজ্জা পায়, দেখতে পাচ্ছ ক্যামেরা থেকে মুখ টুক সরিয়ে দেয়। তো এবার চলো বাড়ি গিয়ে এই যে গিফটসগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখানে শুধু ঝন্টুর গিফটটা নেই, ওই যে কানের দুল দুটো দিয়েছিল ওই দুটো এখানে নেই, তাছাড়া কিন্তু দেখো সবকটা গিফট আমার এখানে রয়েছে। আর এখানে এই যে জিনিসগুলো দেখছো কোল্ড ড্রিঙ্কস এগুলো সব আমরা কিন্তু কিনে নিয়ে এসেছি, মানে তত্ত্বের জন্যই, কালকের জন্য, আর সেগুলোই করা হচ্ছিলো। আর এইখানে দেখো দিদি ভিডিও করাচ্ছিল ফুলুকে দিয়ে, মানে নতুন নতুন ওই ভিডিওটা যখন বেবিটা এসে যাবে তারপরে এই ভিডিওগুলো ও শেয়ার করবে। তো আমি একটা ছোট্ট ক্লিপ নিলাম, পুরো ভিডিওটা কিন্তু ও শেয়ার করবে। রাতের বেলা এখন প্রায় 11:30 12টা বাজে, তো সেই জন্য এখন এই সমস্ত করছে ওরা। তো আর কি এইসব চলতে থাকবেই আমাদের, আর কত রাতে আমাদের শোয়া হবে তার কোনো ঠিক নেই। তো ওই জন্য আজকের জন্য ভিডিওটা এইটুকুই। তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। বাই।